আজ কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি পুরীতে কিছু সাইট সিন ঘুরবো বলে। এখান থেকে কিছু স্ন্যাক্স কিনেই বেরিয়ে পড়লাম বাসে উঠে। প্রথমে গেলাম চন্দ্রভাগা বিচে। তো সেইখান থেকে বেরিয়ে পড়লাম কোণারকের সূর্য মন্দিরে। তোমরা হয়তো সবাই জানো কোণারকের সূর্য মন্দির কতটা বিখ্যাত। বলা হয় প্রথম যখন সূর্যোদয় হয় তখন প্রথম যে সূর্যের আলো সেটা নাকি এই মন্দিরেই পড়ে, তারপরে অন্য সর্বত্র সূর্যের আলো ছড়িয়ে পড়ে। এর চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণ মনোরম আর সুন্দর ছিল। এখান থেকে ফিরেই আমি চলে গেলাম হোটেলে খেতে। সেখানে আমি দু রকমের সবজি, ডাল, পাঁপড় আর এদিকে স্যালাড, আলু ভাজা আর ছিল আচার। বেশ খেলাম। তারপরেই চলে আসলাম এইদিকে উদয়গিরি পর্বতে। উদয়গিরি আর খণ্ডগিরি দুটো হচ্ছে এমন একটা পর্বত যেটা নাকি বলা হয় হনুমানজি যখন হাতে করে সঞ্জীবনী খুঁজে নিয়ে যাওয়ার সময় যাচ্ছিল এই রাস্তা দিয়ে, তখন ওই পর্বতের একটা অংশ এখানে পড়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তো ফাইনালি আমরা সেই একটা খণ্ড থেকে এখন সেকেন্ড খণ্ডে যাচ্ছি, যেটা হচ্ছে খণ্ডগিরি। খণ্ডগিরি উদয়গিরির থেকে একটু বেশি উঁচু আর খুব খাড়া সিঁড়িগুলো। আমি ফাইনালি দৌড়ে উঠে গেছি, দ্বীপ উঠতে পারেনি। এই দেখো ওপর থেকে আমি একটুখানি ভিউটা দেখানোর জন্য এসেছি। ওখানে উদয়গিরিতে শুধুমাত্রই মানে পাহাড় আছে, আর খণ্ডগিরিতে আছে তোমার মন্দির। তো এখানে দেবতাটা দেখে নাও, খুব সুন্দর ছিল। এটা হচ্ছে উদয়গিরি আগে যেরকম ছিল তার থেকে একটু ভিন্ন ধরনের করা। আগে শুধুমাত্র তোমাকে পাহাড়ের গায়ে যেরকম ধাপ ছিল সেরকম ভাবে উঠতে হতো, আর এখন সরকার থেকে এগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে, সিঁড়ি বানিয়ে দিয়েছে। আবার এইদিকে দেখো সুন্দর করে রেলিং দিয়ে দিয়েছে। আমার তো এখানে এসে নতুন ডেকোরেশন দেখে খুব ভালো লাগছিল, কারণ পুরনো ওই উদয়গিরি বা খণ্ডগিরিতে যদি উঠতে হতো তাহলে ভয় লাগতো, কারণ ওগুলোতে অনেক রিস্ক ছিল। তো সবকিছু তেমন ভাবে ছিল না। এখানটা এসে আমার ভীষণ 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 ভালো লাগছে। মানে কি বলবো, ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর। ওই যে এখান থেকে উদয়গিরি থেকে খণ্ডগিরিটা দেখা যাচ্ছে। তারপরেই আমরা চলে আসলাম এখানে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গে। এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। দেখো আমি এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি তো ভেতরে কোনো ভিডিও দিতে পারবো না, তাই শুধু মন্দিরের যে দরজাটা সেটা একটু দেখিয়ে দিলাম। তারপরেই আমরা চলে আসলাম। সবকিছু ঘোরার পর এখানে দেখি শ্রী চৈতন্য মহাপ্রভুর গান হচ্ছে। এটা আমাদের হোটেলের সামনেই ছিল।